আসসালামু আলাইকুম। এই ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতরে ড্রোভাল নেভিগেশন ক্লিকেবল তৈরি করবেন। আমি কিন্তু আগে একটি ভিডিওতে দেখিয়েছি আপনি কিভাবে ডেমো ড্রোভাল নেভিগেশন নেবেন, অর্থাৎ ড্রো নেভিগেশন আপনি কিভাবে তৈরি করবেন ডেমো। সো এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে সেখানে ক্লিকেবল তৈরি করবেন, যেমন একটা অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আর একটা অ্যাক্টিভিটিতে কিভাবে নিয়ে যাবে। যেমন আমরা এখন একটা ড্রোভাল নেভিগেশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অনেকগুলো নেভিগেশন সাজানো থাকবে, মেনু সাজানো থাকবে, অ্যান্ড দেন ইউজার মেনুর উপরে যখন ক্লিক করবে, ক্লিক করলে যেন তাকে আলাদাভাবে একটা ডেস্টিনেশন ডাইরেক্টরিতে বা ডেস্টিনেশন ফোল্ডারে বা অ্যাক্টিভিটিতে যেন নিয়ে যায়, এবং আমরা কিভাবে সেখানে ফাংশনটা অ্যাপ্লাই করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখবো আমি ইদুল ইসলাম, এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেলে। ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে কিন্তু সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ফেসবুকে আমাকে ফলো করবেন, পেজটি ঠিক লাইক করবেন, ভিডিওগুলো শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওর উপরে পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে চান অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে, আপনাকে অনুরোধ করব ডিসক্রিপশন বক্স ফলো করবেন, আমাদের সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্সটি দেখবেন। আমি কিন্তু A to Z টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুব সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করতে পারেন এবং প্রফেশনালি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হতে পারেন। আমি ফ্রিতে সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব, এবং আপনি যদি কোনো কোডিং ছাড়া, কোনো প্রোগ্রামিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হতে চান, তাও কিন্তু আপনি হতে পারবেন। আমি কিন্তু বেশ কয়েকটা প্রফেশনাল প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব। এই প্রজেক্টগুলো নিয়ে খুব সহজেই অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে কাস্টমাইজ করে অ্যাপ ডেভেলপার হতে পারেন এবং এইগুলো প্লে কনসোলে আপলোড করে দিতে পারবেন। কীভাবে কী করবেন, কীভাবে অ্যাপগুলো কাস্টমাইজ করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে আইকন চেঞ্জ করতে হয়, কীভাবে প্যাকেজ নাম চেঞ্জ করতে হয়, অর্থাৎ A to Z ভিডিও টিউটোরিয়াল দিয়েছি। এবং আপনি যদি অ্যাপের ভিতরে কোনো ফেসবুক বিজ্ঞাপন শো করাতে চান বা অ্যাডমুভ বিজ্ঞাপন শো করাতে চান, তাহলে কিন্তু শো করাতে পারেন। আমি কিন্তু বেশ কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে এইগুলো অ্যাড কীভাবে করবেন, বিজ্ঞাপন কীভাবে অ্যাড করবেন আমি কিন্তু দেখিয়েছি। সো অনুরোধ করবো সম্পূর্ণ টিউটোরিয়াল কোর্সটি দেখলে কিন্তু আপনার মোটামুটি প্রফেশনাল ধারণা চলে আসবে। সো আগের একটা টিউটোরিয়াল কিন্তু তৈরি করেছি, আমরা ড্রোভার নেভিগেশন তৈরি করেছি। জাস্ট একটা স্যাম্পল অ্যাক্টিভিটি নিয়েছিলাম, অর্থাৎ একটা ছোট্ট নেভিগেট নিয়েছিলাম, আমরা জাস্ট চেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু ওখানে ক্লিক করলে কীভাবে কাজ করবে, অর্থাৎ নতুন একটা অ্যাক্টিভিটিতে কীভাবে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, অথবা আমরা যদি কোনো ফ্র্যাগমেন্ট অ্যাড করি নতুন করে, ওই ফ্র্যাগমেন্টগুলোতে কীভাবে কাজ করে আমি কিন্তু দেখাইনি। সো এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কীভাবে ক্লিকেবল তৈরি করবেন, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি থেকে আর একটা অ্যাক্টিভিটিতে কীভাবে রিডাইরেক্ট করে নিয়ে যায়। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি একটা প্রজেক্ট ওপেন করে রেখেছি। কীভাবে একটি প্রজেক্ট ওপেন করতে হয়, কীভাবে একটি প্রজেক্ট ক্লোজ করতে হয়, আবার কীভাবে একটা প্রজেক্ট নতুন করে তৈরি করতে হয়, আমি কিন্তু ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি। সো অনুরোধ করব অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু মোটামুটি আপনার ধারণা চলে আসবে। এখন আমি কিন্তু আগের টিউটোরিয়ালে এই প্রজেক্টটা সম্পূর্ণ ডেমো তৈরি করেছিলাম, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই প্রজেক্টগুলো ইনপুট করা আছে, সেট আপ করা আছে, জাস্ট আমরা একটা প্যাকেজ নাম দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। খুবই সিম্পল। এখন এখানে একটা বাটন কিন্তু আগের টিউটোরিয়ালে আমি অ্যাড করেছিলাম, কীভাবে একটা বাটন অ্যাড করতে হয় নেভিগেশন, ড্রো নেভিগেশনে। এখন সেখানে কিন্তু আমি দেখাইনি কীভাবে অ্যাক্টিভিটিতে ক্লিক করলে কাজ করে। জাস্ট অ্যাক্টিভিটির ভিতরে আমরা একটা ফাইন ভিউ করে দিয়েছিলাম, এইটা করেছিলাম, আইটেক বাংলা এইটা সেট করেছিলাম, এবং আমরা একটা ড্রো নেভিগেশন মেনু তৈরি করেছি। এখানে দেখুন মেনু আন্ডারে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর ড্রোয়ার মেনু, এখানে আমরা একটা মেনু তৈরি করেছিলাম, যেমন এখানে আইটেম তৈরি করেছিলাম। এইভাবে করে আমরা আইটেমগুলো তৈরি করেছিলাম। এখন এখানে কিন্তু আইটেম আকারে দেওয়া আছে। এখন এইটার উপরে যখন ক্লিক করব তখন কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা দেখাই নাই। এখন এটা যদি আমরা করতে চাই, এইখানে কিন্তু আমরা একটা আইডি অ্যাড করেছি। দেখুন এখানে কিন্তু আইডি দেওয়া রয়েছে, তারপর এখানে আমাদের একটা ড্রোভাল থেকে একটা আইকন আমরা সেট করেছিলাম, তারপর এখানে একটা আইডি আমরা স্ট্রিং ব্যবহার করেছিলাম, এটা স্ট্রিং থেকে আমরা এই নামটা এখানে সেট করেছিলাম, এবং এখানে একটা আইডি দেওয়া রয়েছে, এখানে একটা ড্রোভাল ইমেজ বা আইকন দেওয়া রয়েছে, অ্যান্ড দেন এইটা আমরা এখন সেট করব যাতে অ্যাক্টিভিটির উপরে ক্লিক করলে কাজ করে। এখন যেহেতু একটা ডেমো প্রজেক্ট আমরা নিয়েছি, এই ডেমো প্রজেক্টের ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও সাজেস্ট করে, অর্থাৎ তারা তাদের প্রোগ্রামিংগুলো এখানে সেট করে দিয়েছে। এখন তাদের সাথেই কিন্তু অ্যাডজাস্ট করে আমাদের এই প্রোগ্রামগুলো সেট করে নিতে হবে। এখন আমরা যদি একটা অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখানে কাজ করবে, এটা যদি সেট করতে চাই তাহলে কি করতে হবে, এখানে দেখুন নেভিগেশন রয়েছে, নেভিগেশন একটা ফোল্ডার রয়েছে, এটা রেজ ফোল্ডারের ভিতরে দেখুন এখানে রেজ, তারপরে এখানে দেখবেন আলাদাভাবে নেভিগেশনে একটা ফোল্ডার রয়েছে, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখুন মোবাইল নেভিগেশন.xml, এখানে আমাদের ক্লিক করতে হবে, এবং এইখানে দেখবেন যে কয়েকটা ফাংশনালিটি রয়েছে। যেমন দেখুন এখানে আমরা একটু এই মুডে যাই, তাহলে আমরা ডিজাইন মুড এবং এখানে কোড মুডটা দেখতে পাবো। এখান থেকে আমরা একটু ছোট বড় করে নিব, এবং এখানে দেখুন ফ্র্যাগমেন্ট দেওয়া রয়েছে। এখন এখানে যখন আমরা ক্লিক করব,
এইখানে কিন্তু একটা কানেক্টিভিটি থাকে, অর্থাৎ এই ফাংশনটি এইখান থেকে ধরানো হয়, XML থেকে কিন্তু কাজ করা হলো। এটা কিন্তু আমরা মেইন অ্যাক্টিভিটিতে গেলে দেখব যে এইখান থেকে কিন্তু এই ফাংশনটা কাজ করে। এখানে কিন্তু আমরা একটা আইডি ব্যবহার করেছি, দেখুন এখানে হোম নেভিগেশন, গ্যালারি নেভিগেশন, তারপরে এখানে স্লাইড নেভিগেশন, তারপরে এখানে একটা নিজেরা কাস্টম তৈরি করেছিলাম, বাট এইটা কিন্তু আমরা তৈরি করিনি, ওই টিউটোরিয়ালে কিন্তু আমরা এটি তৈরি করিনি। সেক্ষেত্রে আমরা এখানে তৈরি করব, তার জন্য এইখানে দেখুন আমাদের কিন্তু কয়েকটা ফ্র্যাগমেন্ট রয়েছে, দেখুন এখানে ফ্র্যাগমেন্ট, অর্থাৎ এইখান থেকেই কিন্তু আমাদের এই ফ্র্যাগমেন্টগুলো কল করে। এখন এখানে দেখুন ফ্র্যাগমেন্ট রয়েছে, তারপর এখানে আর একটা ন্যাপ রয়েছে, ন্যাপ স্লাইড শো, এখানে কিন্তু এটি দেওয়া রয়েছে। তো আমরা কী করবো, এইখান থেকে যে কোনো একটা কপি করতে পারি, আমরা উপর থেকে একটা কপি করতে পারি, অ্যান্ড দেন এইটা আমরা কন্ট্রোল ভি দিয়ে নিচে পেস্ট করতে পারি, অথবা এইটাকে আমরা সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে তারপর জাস্ট কন্ট্রোল ডি দিতে পারি, তাহলে কি হবে, একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এইটা একটু আমরা বড় করে নিই, এটা ডুপ্লিকেট হয়ে গেছে, তারপরে এইখানে আমরা ক্লিক করে ইন্টার করব, তাহলে একটু আলাদা হবে, আমরা সহজে বুঝতে পারবো। দেখুন এখানে ন্যাপ রয়েছে, আমরা কি করব, এই ন্যাপটা বাদ দিয়ে আমরা এখানে কি দিয়েছিলাম, এইখানে যে আইডি ব্যবহার করেছি এখানে আমরা একটা আইডি দিয়েছি, সো এই আইডিটি ওখানেও দিতে হবে। তার জন্য কি করব, আমরা এখান থেকে আইডিটি নেব, এখানে যাব, তারপরে ন্যাপ বা এখানে যে আইডি ব্যবহার করেছিলাম আমরা ওই আইডিটি দেবো, এখানে অল্পটি লিখলে দেখবেন সাজেস্ট করবে, অথবা আমরা এখানে একটা আইডি দিতে পারি, ওই আইডিটি আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদেরকে অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন আইডিতে থাকবে, এখানে অ্যাপ নেম অ্যাপ্লিকেশনটি থাকবে, এইটা কোত্থেকে ইউআইটি পাবে, অর্থাৎ এই ডিজাইনটি কোত্থেকে আসবে। এখন প্রথমে একটা বিষয় খেয়াল করুন, প্রথম যখন আমরা এটি সিলেক্ট করি সেটা কিন্তু ফ্র্যাগমেন্ট হিসাবে দেওয়া রয়েছে, সো এই ফ্র্যাগমেন্টটি চেঞ্জ করে যদি আমাদের অ্যাক্টিভিটি হয় তাহলে এখানে অ্যাক্টিভিটির নামটা কিন্তু লিখে দিতে হবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে অল্পটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। দুঃখিত, এখানে সম্ভবত একটা গেটার দ্যান ভুল হয়েছে, সো আমরা শিফট চেপে ধরে এখানে একটা গেটার দ্যান দিয়ে নেব, অ্যান্ড দেন এখানে আমরা আইটি ব্যবহার করব, তারপর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ইউআইটা ব্যবহার করতে হবে। এখানে আমরা কানেক্ট করব কোনটা, তো এখানে আমরা দিব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট টু, এইটা দিব। তারপরে এখানে আমরা স্ট্রিং থেকে কোনটা দিব, নামটা কি আসবে, তো এখান থেকে আমরা স্ট্রিং থেকে আইটেক দিয়েছিলাম, সো আইটেকটাই দেবো, আইটেক মেনু আন্ডারস্কোর আইটেক এটা দিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে লেআউট, কোন লেআউটের সাথে এটা কানেক্ট হবে, তো এখানে আমরা লেআউটটি সিলেক্ট করব। আমাদের লেআউটটা কি হবে, এখান থেকে দেখে আমরা এখানে দেব হচ্ছে, যেমন হচ্ছে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন টু, তো এখানে আমরা লিখব অ্যাক্টিভিটি, এটা সিলেক্ট করে দেব, এবং এইখানে কিন্তু অ্যাক্টিভিটি এখন চলে আসছে। এখন যদি আমরা অ্যাপটি রান করি এবং টেস্ট করে দেখি তাহলে কিন্তু এখন দেখব যে অ্যাক্টিভিটিতে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমরা এখানে আইডি ব্যবহার করেছিলাম, এই আইডিটি যদি এখানে না দেই, যেমন এখানে আইটেক যে আইটি দিয়েছি এই আইডি যদি এখানে না বসাই তাহলে কিন্তু কাজ করবে না। এখন আমরা অ্যাপটা রান করে দেখতে পারি, দেখুন অ্যাপসটা কিন্তু রান করেছে। এখন আমি এই অ্যাপটা একটু ওপেন করব, ওপেন করার সময় আমরা দেখব যে এখানে কিন্তু স্ল্যাশ স্ক্রিন ব্যবহার করা হয়নি, যখন ওপেন হবে তখন কিন্তু এখানে লেখা আছে দিস ইজ হোম ফ্র্যাগমেন্ট, অর্থাৎ একটা ফ্র্যাগমেন্ট এখন ওপেন হবে, ডিফল্টভাবে একটা ফ্র্যাগমেন্ট যখন অ্যাপসটাকে ওপেন করবে তখন ডিফল্টভাবে একটা ফ্র্যাগমেন্ট ওপেন হবে। এখন অ্যাক্টিভিটি যদি ওপেন করতে চায় কোনো ইউজার তাহলে এই থ্রি ডট, এইখানে যে থ্রি ডট রয়েছে এখানে যখন ইউজার ক্লিক করবে তখন কিন্তু এই নেভিগেশন মেনুটি আসবে, এটা হচ্ছে নেভিগেশন মেনু। দেখুন এখানে কিন্তু গ্যালারি রয়েছে, তারপরে সাইট হোম রয়েছে, তারপরে এখানে দেখুন আইটেক বাংলা আমরা যে নামটা দিয়েছিলাম, এখানে আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখবো যে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হবে, দেখুন অ্যাক্টিভিটি কিন্তু ওপেন হয়েছে, এখানে লেখা রয়েছে মাই অ্যাপ্লিকেশন, এবং এইখানে কিন্তু একটা অ্যাকশন বার থাকে, অর্থাৎ ইউজার ক্লিক করার একটা অপশন দেয়, যখন এখানে ক্লিক করে তখন কিন্তু ড্রোয়াল নেভিগেশনটা আসে, ড্রোয়াল নেভিগেশনটা এখানে শো করে। এখন কিন্তু নতুন একটি অ্যাক্টিভিটি নেওয়ার ফলে এখানে সেই নেভিগেশনটি আসে না, এবং এখানে টান দিলেও কিন্তু সেই যে মেনুটা সেই মেনুটা শো করবে না। আর অ্যাক্টিভিটি নিলে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, যার কারণে অনেকে দেখবেন ফ্র্যাগমেন্ট নিয়ে থাকে। ফ্র্যাগমেন্ট নিলে সেমভাবেই কাজ করে, বাট একটু ডিফারেন্ট প্রোগ্রামগুলো লিখতে হয় ফ্র্যাগমেন্টের ভিতরে। এখন যদি আমরা ব্যাগে যাই তাহলে কিন্তু আমাদের মেইন অ্যাক্টিভিটিতে রিডাইরেক্ট হবে, দেখুন মেইন অ্যাক্টিভিটিতে নিয়ে আসছে, এখানে লেখা আছে দিস ইজ হোম অ্যাক্টিভিটি। এখন আমরা যদি কোনো অন্য একটি অ্যাক্টিভিটি যাই, এখন কোন অ্যাক্টিভিটি সিলেক্ট আছে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেমন এখানে আমি গেলাম গ্যালারি অ্যাক্টিভিটি, তাহলে এখানে কিন্তু লেখা আছে দিস ইজ গ্যালারি ফ্র্যাগমেন্ট, এটা কিন্তু একটা ফ্র্যাগমেন্ট আকারে হয়, এবং নিচে এখানে একটা অ্যাকশন বার রয়েছে, এটাকে বলা হয় বাটম অ্যাকশন বার, এটাও আমরা চাইলে কিন্তু রিমুভ করে দিতে পারি। এটা যদি রিমুভ করতে চান তাহলে ইজিলি রিমুভ করতে পারেন, কোনো অ্যাকশন অ্যাড করতে চাইলেও আপনি অ্যাকশন অ্যাড করতে পারেন। আবার এখন যদি আপনি কোনো ফ্র্যাগমেন্ট অ্যাড করতে চান, দেখুন ফ্র্যাগমেন্ট অ্যাড করার সুবিধাগুলো কি, যখন আমরা এখানে ক্লিক করলাম তখন কিন্তু উপরে অ্যাকশন বারটি থেকে যায়, যেমন এখানে দেখুন এখানের
ফ্র্যাগমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, বাট এখানে যে অ্যাকশন বার এটা কিন্তু থেকে যায়, প্রত্যেকটা ফ্র্যাগমেন্টের ভিতরে কিন্তু অ্যাকশন বারটি থাকে। এটা হচ্ছে সুবিধা ফ্র্যাগমেন্ট নেওয়ার। যদি আপনি নতুন কোনো ফ্র্যাগমেন্ট নিতে চান তাহলে কিভাবে নেবেন, তার জন্য আমরা এটা ক্লোজ করে দেবো, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও এটি ওপেন করব। তারপরে কি করব, আমরা নতুন একটা ফ্র্যাগমেন্ট তৈরি করব। আপনি চাইলে কিন্তু এখান থেকেও ফ্র্যাগমেন্টগুলো নিতে পারেন, অথবা একবারে আপনি কাস্টম একটা ফোল্ডার তৈরি করে সেখানে ফ্র্যাগমেন্টগুলো রাখবেন, অথবা আপনি যেখানে অ্যাক্টিভিটি রেখেছে আমরা এখানেও ফ্র্যাগমেন্টগুলো রাখতে পারেন। এখন ফ্র্যাগমেন্ট তৈরি করার জন্য এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, আমাদের কোম্পানির নাম বা এখানে আপনার অ্যাপের নাম থাকবে, এই প্যাকেজ নামের উপরে রাইট ক্লিক করবেন, তাহলে দেখবেন যে নতুন অর্থাৎ নিউ একটা অপশন থাকে। এখানে রাইট ক্লিক যখন করবেন তখন অনেকগুলো ফাংশন এখানে দেখবেন, এটার উপরে আমরা রাইট ক্লিক করব, তারপর এখানে দেখবো নিউ অপশন থাকে, এখানে আমরা ক্লিক করব। এখানে ঘষে ক্লিক করার প্রয়োজন নাই, ঘষে এখানে আসতে হবে। নিচের দিকে আপনি এখানে দেখবেন যে নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটি হচ্ছে ফ্র্যাগমেন্ট। এখানে দেখুন ফ্র্যাগমেন্ট অপশন রয়েছে, তারপর ঠিক একই নিয়মে এখানে ডেমো কয়েকটা ফ্র্যাগমেন্ট দেওয়া রয়েছে, আপনি চাইলে ফ্র্যাগমেন্টগুলো নিতে পারেন। তারপর এখানে দেখুন ফ্র্যাগমেন্ট উইথ ভিউ মডেল, এটাও নিতে পারেন। তারপর ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, ফ্র্যাগমেন্ট লিস্ট, অনেকগুলো ফ্র্যাগমেন্ট রয়েছে। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক একটি ফ্র্যাগমেন্ট নিব, তারপর ফ্র্যাগমেন্টের নাম দিবেন। এখানে আমি দিলাম যেমন ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্টই রাখলাম, ডিফল্টভাবে রেখে ল্যাঙ্গুয়েজটা জাভা সিলেক্ট থাকবে এবং এখানে ডিফল্টভাবে লেআউটটি সিলেক্ট থাকবে। আপনি চাইলে নামটা পরিবর্তন করে দিতে পারেন, আমরা ডিফল্ট নাম রাখবো, তারপর ফিনিশ বাটনে ক্লিক করব। দেখুন ফ্র্যাগমেন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ফ্র্যাগমেন্টটি আমরা কীভাবে কানেক্ট করব, অর্থাৎ ইউজার সিলেক্ট করবে অথবা ইউজার ক্লিক করবে অ্যান্ড দেন ফ্র্যাগমেন্টগুলো ওপেন হবে, আমার কন্টেন্টগুলো ওপেন হবে। তার জন্য ফ্র্যাগমেন্ট কিন্তু ব্ল্যাঙ্ক, অর্থাৎ জাস্ট একটা ফ্র্যাগমেন্ট, এখানে লেখা থাকবে হ্যালো ওয়ার্ড বা হ্যালো ফ্র্যাগমেন্ট, এভাবে একটা কথা লেখা থাকবে। সো এইভাবে ডিফল্ট আমরা রাখলাম। তারপর কি করতে হবে, যদি নতুন কোনো অ্যাক্টিভিটি অ্যাড করার প্রয়োজন হয় বা নতুন কোনো ফ্র্যাগমেন্ট আমাদের ড্রোয়াল নেভিগেশনে অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে কি করবেন, প্রথমে যাবেন হচ্ছে মেনুতে, তারপর এখানে দেখবেন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ড্রোয়াল XML, এখানে ডাবল ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটা আইটেম ভিউ করে নেবেন, এখান থেকে আমরা কপি করে নিচে পেস্ট করে দিলাম, এটাকে আমরা আইটেম ভিউ করে নিলাম। তারপর একটা আইডি দিব, যেমন আইডিটা আমরা এখানে দিলাম হচ্ছে 2, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তারপর একটা আইকন দিবেন, নিজে ড্রোওয়ালের ভিতরে এখানে ড্রোভারের ভিতরে একটা আইকন তৈরি করে ওইখান থেকে পাইয়ে দিবেন। তো এখানে আইকনটা আমরা দিলাম, একটা নাম দিলাম, নামটা এখানে আমরা চাইলে ডিফারেন্ট দিতে পারি অথবা স্ট্রিং থেকেও দিতে পারি, যেমন আমি এখান থেকে একটা নাম লিখে দিলাম, যে কোনো কিছু আপনি দিতে পারেন। এখানে আইকন একটা দেওয়া রয়েছে, তারপরে এইটার কাজ শেষ। তারপর কি করব, আমরা এখন যাব হচ্ছে নেভিগেশন, দেখুন মোবাইল নেভিগেশন .xml, এখানে যেতে হবে। এখানে ফোল্ডারের ভিতরে থাকবে, ফোল্ডার থাকবে নেভিগেশন মোবাইল আন্ডারস্কোর নেভিগেশন, এখানে আসবেন। তারপর এইখান থেকে আপনি কি করবেন, এইটাকে কপি করে নিচে Ctrl+V দিয়ে পেস্ট করে দিবেন। তারপর কি করবেন, এইখানে আইডিতে দিবেন হচ্ছে 2, অর্থাৎ আপনি যে আইডি দিচ্ছেন আইডিতে দিবেন। তারপর এইখান থেকে আপনি অ্যাক্টিভিটি যদি হয় তাহলে অ্যাক্টিভিটি লিখবেন, আর যদি ফ্র্যাগমেন্ট হয় তাহলে এখানে লিখবেন হচ্ছে ফ্র্যাগমেন্ট। তারপর ফ্র্যাগমেন্টটি কোত্থেকে আসবে, এখানে ফ্র্যাগমেন্টের নামটা লিখতে পারেন, যেমন আমরা এখানে দিলাম হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট, আমরা এটা লেআউটটি সেট করে দিলাম, অর্থাৎ অ্যাক্টিভিটিটা এখান থেকে সেট করে দিলাম। ফ্র্যাগমেন্ট হলে ফ্র্যাগমেন্ট, অ্যাক্টিভিটি হলে অ্যাক্টিভিটি, অর্থাৎ নামটা এখানে দিবেন। তারপর এখানে স্ট্রিং থেকে যদি হয় তাহলে আপনি স্ট্রিং থেকে এই নামটা দিতে পারেন। আমি যদি এখানে ডিফল্ট দেই সমস্যা নেই, যেমন এখানে আমি দিলাম হচ্ছে ওহিদুল। তারপরে এখানে অ্যাক্টিভিটি অর্থাৎ লেআউটটা কি হবে, এখান থেকে লেআউটটা চেঞ্জ করে দিতে পারেন, লেআউট স্ল্যাশ এখানে দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 2, তো এখানে আমরা দিব হচ্ছে ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট, অল্পটু লিখলে দেখবেন সাজেস্ট করবে। তো এখান থেকে ফ্র্যাগমেন্ট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা দিব। তারপর কি করব, আমরা দুইটা কাজ করে নিলাম। প্রথমত নেভিগেশনের ভিতরে একটা আইডি ক্রিয়েট করলাম, এখানে একটা আইকন দিলাম এবং একটা নাম দিলাম। তারপর এখান থেকে নেভিগেশন আন্ডারস্কোর মোবাইল, এখানে এসে ফ্র্যাগমেন্ট হবে নাকি অ্যাক্টিভিটি হবে এইটা দিলাম, একটা আইডি দিলাম। তারপর এখান থেকে এটি পাইয়ে দিলাম, ফ্র্যাগমেন্ট লেআউটটি পাইয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা যাব হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে, অর্থাৎ আপনার ভিউ অ্যাক্টিভিটিতে। তারপর এইখানে r.id এটাকে আমরা ডুপ্লিকেট করে ইন্টার করে এখানে একটা কমা দিতে হবে, অবশ্যই একটা কমা দিতে হবে, শেষে একটা কমা দিয়ে তারপর কি করবেন, এইখানে আপনি আইডিতে দিবেন, যেমন এইটা 2, আমি এখানে 2 আইডি ব্যবহার করেছিলাম। তো এখানে নেভিগেশনগুলো দিবেন, এইগুলো দিবেন, মেইন অ্যাক্টিভিটিতে আসে এখানে জাস্ট আইডিটি বসিয়ে দেবেন, তাহলে এই আইডির উপরেই কিন্তু কাজ করবে। অর্থাৎ যখন ওইটির উপরে ক্লিক করবে তখনই এই আইডির উপরে বেচ করে কিন্তু এই ফাংশনগুলো ফ্র্যাগমেন্ট থেকে কল করবে। এখন আমরা চাইলে কিন্তু ওইখান থেকে যে নিচে নেভিগেশন বা এখানে বাটম নেভিগেশন একটা আইকন দেওয়া রয়েছে, অর্থাৎ একটা ইমেলের মতো আইকন দেওয়া রয়েছে, আমরা চাইলে কিন্তু এখান থেকে সেই বাটনটা রিমুভ করে দিতে পারি। অর্থাৎ বাটম
সাপোর্ট অ্যাকশন বার এইটা উঠিয়ে দিতে পারি। যদি এটি প্রয়োজন আপনার না হয় তাহলে আপনি কি করবেন, এইটা উঠিয়ে দিবেন। তার জন্য উপরের দিকে আপনি এখানে দেখবেন, এখানে দেখুন লেখা রয়েছে অ্যাকশন বার। এটা কিন্তু আপনি চাইলে উঠিয়ে দিতে পারেন। যদি এটি উঠিয়ে দিতে চান তাহলে কি করবেন, এইখান থেকে ধরে আপনি এই পর্যন্ত জাস্ট কেটে দিবেন। এইটুকু কেটে দিয়ে এখান থেকে তো আমরা উঠিয়ে দিলাম। এখন এখানে যে বারটা রয়েছে এইটা কিন্তু আমরা চাইলে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে উঠিয়ে দিতে পারি। তার জন্য কি করতে হবে, আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এখানে যেতে হবে, লেআউট অ্যাপ আন্ডারস্কোর বার আন্ডারস্কোর মেইন এক্সএমএল এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখানে দেখবো হচ্ছে নিচে রয়েছে, এখান থেকে এইটার উপরে ক্লিক করে এটা কেটে দিব। এটা কেটে দিলে এখান থেকে এইটা চলে যাবে। তারপরে আমরা কি করব, মেইন অ্যাক্টিভিটিতে যাব। এখানে গেলে দেখবো কোনো এরর আছে কিনা একটু চেক করে নেব। অ্যান্ড দেন এখন আমরা অ্যাপসটি বিল্ড করে দেখতে পারি। দেখুন অ্যাপসটি কিন্তু ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখান থেকে যে বারটি ছিল ওইটা কিন্তু উঠে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখবো যে এখান থেকে যে নেফ বারটি আছে এটি আসবে। এবং এখানে যদি আমরা এখন ওহিদুলের উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখবো যে ব্ল্যাঙ্ক ফ্র্যাগমেন্ট। তারপর এখান থেকে যদি আমরা আইটেক বাংলার উপরে ক্লিক করি তাহলে দেখবো নতুন একটি অ্যাক্টিভিটি ওপেন হবে। দেখুন একটি অ্যাক্টিভিটি চলে আসে। যদি ব্যাগে ক্লিক করি তাহলে ব্যাক অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমরা যাই যেমন স্লাইড শো অ্যাক্টিভিটি, তাহলে এখানে লেখা আছে দিস ইজ স্লাইড শো অ্যাক্টিভিটি। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে ডেমো ড্রোয়াল নেভিগেশন তৈরি করবেন, কিভাবে অ্যাক্টিভিটিতে রিডাইরেক্ট হয়। অর্থাৎ যখন কোনো ইউজার নেভিগেশন মেনু থেকে কোনো একটা আইটেম সিলেক্ট করবে, সিলেক্ট করার সাথে সাথে তাকে সিলেক্ট ডেস্টিনেশন ফোল্ডারে নিয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা দিয়ে দিবেন ওই লিঙ্কে নিয়ে যাবে বা ওইখানে তাদের অ্যাক্টিভিটিটা ওপেন হবে, কীভাবে ওপেন হবে, কীভাবে কাজ করবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার একটু দেখার চেষ্টা করবেন। তারপরে যদি বুঝতে না পারেন তাহলে অনুরোধ করব কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। তারপর আপনি যদি কাস্টম কোনো নেভিগেশন ড্রোয়াল নেভিগেশন তৈরি করতে চান, আপনি যদি কোনো কাস্টম ড্রোয়াল নেভিগেশন একটা অ্যাক্টিভিটি দিয়ে তৈরি করতে চান তাহলে কীভাবে তৈরি করবেন আগামী টিউটোরিয়ালে আপনাকে দেখাবো। আপনি কীভাবে কাস্টম ড্রোয়াল নেভিগেশন তৈরি করবেন, কীভাবে কাস্টম তৈরি করতে হয় আর কীভাবে ফাংশনগুলো কাজ করে। ঠিক যেভাবে আমরা দুইটা টিউটোরিয়ালে দেখিয়েছি, আগামী টিউটোরিয়ালে এইভাবে আমরা দুইটা ভাগে ভাগ করব যাতে আপনি কাস্টম ড্রোয়াল নেভিগেশন তৈরি করতে পারেন। সম্পূর্ণ কাস্টম অর্থাৎ নিজের যে কোনো অ্যাক্টিভিটিতে যদি শো করানোর প্রয়োজন হয়, ফ্র্যাগমেন্ট নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিজে কীভাবে প্রোগ্রামিংগুলো লিখবেন। এটা তো আমরা দেখালাম কীভাবে একটা ডেমো প্রজেক্ট আপনি নেবেন। যদি প্রজেক্টগুলো নেওয়ার প্রয়োজন হয় তাহলে এইভাবে ডেমো প্রজেক্ট নিয়ে এখানে যে ফাংশন রয়েছে এই ফাংশন ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। বাট আপনি চাইলে কিন্তু কাস্টমও করতে পারেন। আমি কিন্তু আগামী টিউটোরিয়ালে দেখাবো আপনি কীভাবে কাস্টম একটা ড্রোয়াল নেভিগেশন আপনি তৈরি করবেন, ড্রোয়াল নেভিগেশন তৈরি করবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আগামী কোনো এক ভিডিও টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।